গাজার বাতাসে যখন বিষণ্ণতা আর লাশের গন্ধ, সেই বাতাস যে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর পাড়ের এই ছোট দেশটির মানুষদের হৃদয়ে যে রক্তক্ষরণ চলমান, তারই বহিঃপ্রকাশ দেখা গেল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষের ঢল শুরু হয় সকাল থেকেই। দুপুরে পুরো উদ্যান যেন পরিণত হয় জনসমুদ্রে। সবার মুখে, সবার বুকে যেন একই বার্তা, থামাতে হবে যুদ্ধ, থামাতে হবে ফিলিস্তিনের উপর চলা বর্বরতা। আর সবার কণ্ঠেই দৃঢ় আশা, স্বাধীনতার শাক পাক গাজার অবরুদ্ধ জনগণ। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বিক্রি করলাম। এখানে তো মোটামুটি অনেক মানুষ হয়েছে, ভালোই মানুষ হয়েছে, বিক্রি করেছি মোটামুটি ভালোই আছে। আর 2-4টা পতাকা আছে, তো কালেমার পতাকা বিক্রি করতে দিচ্ছে না, কালেমার পতাকা নিয়ে খুব ঝামেলা করতেছে। ফিলিস্তিনের পক্ষে আমরা আছি, থাকবো ইনশাল্লাহ, সামনের দিকে থাকবো সবসময়। পতাকার দাম বাড়ছে বলতে গেলে একবারে মেন জায়গার থেকে পতাকার মানে কাপড়ের দামই বাড়ায় ফেলছে। আমরা তো সামান্য মনে করেন কিছু টাকা থেকে এই পতাকার এখান থেকে কিনে আনছে, এগুলা যারা বানায় কোম্পানি থেকে, সেখান থেকে, কারখানা থেকে। আই ফিল প্রাউড। আমি খুবই আপ্লুত এবং প্রাউড ফিল করি এই হিসেবে যে অ্যাজ এ মুসলিম, আমি একজন মুসলিম। কিন্তু খুবই দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে এটা যে আমি একজন মুসলিম, ধরাপৃষ্ঠের সর্বশ্রেষ্ঠ জাতি, নো ওয়েস্ট, মুসলিম ইজ দ্য বেস্ট, এটা হচ্ছে আমাদের সবচেয়ে একদম পুরানো কথা এবং আমাদের নীতি কথা। কিন্তু এত একটা শ্রেষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও কেন আমাদের মুসলিম ভাইয়েরা, মুসলিম বোনেরা, মুসলিম আবাল বৃদ্ধা বনিতা শিশুরা আমাদের সেই ফিলিস্তিনে, সেই গাজাতে, সেই জেরুজালেমের আশেপাশে কেন তারা মার খাচ্ছে? এখন এই যে একটা প্রশ্ন, এই যে একটা আঘাত আমাদের দিলে দিলে লাগছে, কিন্তু এই আঘাত যদি আমাদের যারা কর্ণধার আছে, আমাদের কিবলা যেখানে সৌদি আরবে, আমাদের কিবলা হচ্ছে এই আরব বিশ্বের দিকে আমরা ফিরে নামাজ পড়ি, আমরা আল্লাহর কাছে ফিরে আরব বিশ্বের দিকে তাকাই, কিবলার দিকে ফিরে, কিন্তু তাদের কোনো অনুভূতি, তাদের কোনো জাগ্রত বোধ তাদের দিলে নাই। এই যে একটা ব্যর্থতা সবার আগে লাগা উচিত তাদের, কিন্তু তাদের লাগতেছে না। বাট হইল কি তাদের? এই যে দুঃখ এবং পরিতাপ নিয়ে আমি তাদের প্রতি মেসেজ দিচ্ছি যে আপনারা যদি জেগে ওঠেন, আরব বিশ্ব যদি সকল মুসলিমদেরকে নিয়ে একান্ত এবং এক হয়, আশা করি সমস্ত মুসলিম রাষ্ট্র এবং সমস্ত মুসলমানরা বিশ্বের যেখানেই থাকুক ইনশাল্লাহ উইল বি ফ্রি। নূর রাজু, খবরের দেশ, ঢাকা।